হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সুন্দর একটা লোভনীয় রেসিপি শেয়ার করতে। তো এই রেসিপিটা দেখে কে কে বুঝতে পারছেন যে এটা কী হতে চলেছে বা কিসের আমি বানিয়েছি? কেউ যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে মাছের টিকিয়া। তো অনেকেই আছে যে একঘেয়ে মাছ খেতে পছন্দ করে না, আবার অনেকেই আছে যে মাছই পছন্দ করে না। তাদের ঘরে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখতে পারেন, অবশ্যই তারও খুব ভালো লাগবে। এটা বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে বানিয়েছেন। তো দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি 4 পিস মাছ। তো আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন, যেটা মন চাইবে সেই মাছটা আপনারা নিয়ে নিতে পারেন, যেটা থাকবে হাতের কাছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছ এমনিতেই অতটা খেতে ভালো লাগে না, তার জন্য আমি আজকে মাছের টিকিয়া বানাবো। তো দেখুন, আমি এখানে বসিয়ে দিচ্ছি, একটু জাল করে নেবো আমি। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তো এবার ভালোভাবে আমি এটা জাল করে নেবো, সেদ্ধ করে নেবো, যাতে মাছের কাঁটাটা খুব সহজে আমি বেছে নিতে পারি। তো দেখুন, খুব বেশি আমি কিন্তু পানি অ্যাড করিনি। মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি আমার প্রয়োজন হয়েছে আমি সেটুকু পানি কিন্তু অ্যাড করেছি। তো মাছটা দুপিটটা এপিট ওপিট করে আমি মাছটা একদমই শুকনো শুকনো করে নেবো, যাতে লবণ আর মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, মাছটা আমি এপিট ওপিট করে নিচ্ছি, একদমই শুকনো করে নিয়েছি পানিটা। তো মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও দেখুন একদমই লেগে গেছে মাছের গায়ে। তো আমি মাছগুলোকে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সমস্ত মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। তো আপনারা যেরকম পরিমাণের বানাতে চান সেরকম একটু কম বেশি করে নিতে পারেন। কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে, একবার বানিয়ে দেখুন, বারবার আপনি বানাতে ইচ্ছা করবে। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি 8টা 9টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এগুলো পাকা, মানে খুবই সুন্দর ঝাল হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি 8-9টা মতো। তো লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ভালোভাবে মেখে নিলাম লবণ দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো আমি কাঁটাগুলো বেছে রেখেছিলাম, খুব ভালো করে বেছে নিতে হবে যাতে না কাঁটা থাকে। তো এবার ভালোভাবে মাছটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি মাছে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আবার কাঁচা লঙ্কা দিয়েও মেখেছি, তাই খুব বেশি লঙ্কা আমি এখানে আর অ্যাড করছি না, ঝাল হয়ে যাবে। তারপরে সমস্ত মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবো আমি একটু। তারপর দিয়ে দিচ্ছি একটু বেসন। তো আমি খুব বেশি বেসন এখানে কিন্তু দিচ্ছি না, খুব বেশি বেসন দিলে কিন্তু টিকিয়াটা খেতে ভালো লাগবে না। একটু মাছের ভাগটা বেশি থাকলে বেশি ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালোভাবে আমি একটু মেখে নেবো। ভালোভাবে মেখে নিচ্ছি আমি, দেখুন। তারপর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। তো আমি একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে এবার ভালোভাবে টিকিয়ার একটা শেপ দিয়ে দেবো। এরকমভাবে তেল দিলে ভেঙে যায় না, খুব সুন্দরভাবে শেপটা দেওয়া হয়। তো আমি সবসময় চেষ্টা করি একটু তেল দিয়ে টিকিয়া বানানোর জন্য। তো দেখুন, আমি এরকম হাতে একটু তেল লাগিয়ে এবার আমি একটা গোল, আপনারা গোল বা চৌকো বা লম্বা যেরকম খুশি মন শেপ দিয়ে নিতে পারেন। তো টিকিয়া বেশিরভাগ এরকম গোল টাইপেরই হয়, তাই আমি এরকম একটু গোল চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। তো সমস্ত দেখুন টিকিয়াগুলো আমার রেডি হয়ে গেছে। তো দেখুন, আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি, মিডিয়াম পজিশানে রেখেছি আমি। তো এখানে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি, লোহার কড়াতে ভাজাটা খুবই সুন্দর হয়। তো দেখুন, এতগুলো টিকিয়া আমি রেডি করে নিয়েছি। তো কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। তো এটা ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না।
একদম স্লো আঁচে ভেজে নিতে হবে। তো দেখুন এক পিঠটা কালার চলে এসেছে, কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে। একদমই দুর্দান্ত লাগে খেতে। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন আমার টিকিয়াগুলো রেডি হয়ে গেছে। তো আমি একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা মুচমুচে আর কতটা স্পাইসি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি আরও যে বাকি টিকিয়াগুলো আছে সেগুলো আবার ভেজে নেবো আমি একইভাবে। তো এক পিঠটা আমি উল্টে দিচ্ছি, দেখুন কালার চলে এসেছে। তো সমস্ত টিকিয়াগুলো আমি এবার উল্টে পাল্টে নেবো। দু পিঠটা সমানভাবে ভেজে নিতে হবে। তো আমার মাছের টিকিয়াগুলো দেখুন একদমই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। অসম্ভব সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে গরম গরম ভাতের সাথে। যদি এরকম টিকিয়া দেওয়া হয় পুরো এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন কতটা সফট হয়েছে আর স্পাইসি হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল মাছের টিকিয়া। একদমই সহজভাবে রেসিপিটা আমি শেয়ার করেছি। তো আমি একটা আপনাদের ঘরে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর মাশাআল্লাহ ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর লাগবে, একদমই দুর্দান্ত লাগবে মাছের এই রেসিপি। যে এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন।